তো হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আমার চ্যানেলে আপনাদের খুবই স্বাগত। তো আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। দুপুরে আজকে আমার ওয়াইফ বানাচ্ছিল রুই মাছের কালিয়া, বাঙালি সুস্বাদু একটা খাবার। তো আশা করি যারা বাঙালি আছো বা যারা নন বাঙালিও আছো তারা দেখো ভিডিওটা, বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো স্টার্ট করলাম ফার্স্ট থেকে। কাঁচা মাছটাকে প্রথমে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে কিছুক্ষণ ওটা রাখলাম। ভালোভাবে নুন আর মিশিয়ে নিতে হবে। আমি তো ভিডিওটা করছিলাম, তো আমি পুরোটাই দেখেছি। তো আমার মতন যারা রান্না জানো না, তোমরাও শিখে যাবে। খুবই সহজ একটা পদ্ধতিতে সুস্বাদু খাবার। তারপর কড়াইতে তেলটা দেওয়া হলো, পরিমাণ মতন তেল দিয়ে নেবেন। তারপর মাছগুলোকে একটু লাল লাল করে ভাজলে বেশ টেস্টটা আরও ভালো জমে যায়। তারপরে আমরা মশলাটা তৈরি করছিলাম, পেঁয়াজ, রসুন, একটু জিরে, একটু আদা, এটার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। তারপর একদিকে টমাটার আর ধনেপাতা কেটে রেখেছিলাম। মাছটা লাল লাল ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর আমরা কড়াইতে টমেটোটা দুটো তেজপাতা দিয়ে আর একটু জিরে দিয়ে ভালো করে ওটা ফ্রাই করছিলাম। যতক্ষণ না টমেটোগুলো একটু হয়ে যায় ততক্ষণ ধরে একটু ফ্রাই করতে হবে কম আঁচ দিয়ে। তো তারপরে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কড়াইতে। তো পেস্টটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছিলাম। যত ভালো মিক্স হবে তত ভালো বেশ খাবারটা জমবে। তো দেখুন পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তারপরে আমরা ফিশ কারি পাউডার দিয়েছিলাম, ফিশ মশলা। তো ফিশ কারি মশলাটা দেওয়ার পরে যখন পুরোটা তৈরি হয়ে গিয়েছিলো তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে তারপরে মাছের যে ফ্রাই পিসগুলো ছিল সেগুলো দিয়েছিলাম। তারপরে বেশিটা আর টাইম লাগবে না, কিছুটা জল দিয়ে পরিমাণ মতন কম আঁচে একটু রেখে দিলেই তো রেডি হয়ে যাওয়া আপনাদের রুই মাছের কালিয়া। বাঙালি পদ্ধতিতে কম খরচায় খুবই সহজ পদ্ধতিতে ট্রাই করুন বাড়িতে, আশা করি সবার খুব ভালো লাগবে। আমাদেরও তো খুব ভালো লেগেছে। তো ট্রাই করুন বাড়িতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। ওকে, বাই বাই।